হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত। কেমন আছো অবশ্যই কমেন্টে জানাবে। দেখো, এটা হচ্ছে এমনই একটা জায়গা যেখানে পাওয়া যায় 25 টাকায় চিকেন রোল আর 15 টাকায় এগ রোল। ঠিকই শুনেছো, জায়গাটা কিন্তু বনগাঁর খুব কাছেই। তো আমরা এখানে গেছিলাম আজকে রোল খেতে, তবে শুধু রোল খেতে না, আমরা বেরিয়েছিলাম ঘুরতে। দেখো, এগ রোল মাত্র 15 টাকায়, দেখেছো? হলো তো আমার কথা বিশ্বাস? আর উনি কিন্তু যথেষ্ট সুন্দরভাবে বানাচ্ছিল, তোমরা নিজেরাই দেখতে পারো যে দাম কম বলে কিন্তু জিনিসটা ছোট কিংবা পরিমাণে কম এরকম কিছুই না, সুন্দরভাবে বানাচ্ছিল। এটা হচ্ছে বিভূতিভূষণ স্টেশন, তার খুব কাছেই। ওখানে একটাই দোকান আছে, গিয়ে জিজ্ঞাসা করলে যে কেউ বলে দেবে। তো যাই হোক, আমি কিন্তু দোকানের জন্য কোনো অ্যাড দিচ্ছি না, এরকম ভুলেও ভেবো না। গেছিলাম ঘুরতে, ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। ভোরে ভোরে চিকেন দেবে, বিশ্বাস না হলে তোমরা দেখতে পারো। তো অনেক মজা করলাম, অনেক ঘুরলাম, পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তাই যদি কেউ টেনে স্কিপ করে দেখো বুঝতে পারবে না, পুরো ভিডিওটা দেখো, ভালো লাগবে। ভরা ভরা চিকেন দেখেছো? আর আমার একটু ঠান্ডা লেগেছে, হ্যাঁ, তাই জন্য আমার এই নাকটানাটাকে ইগনোর করবা। তো যাই হোক, পুরো ভিডিওটা দেখো, নিশ্চয়ই তোমাদের ভালো লাগবে। ভরা ভরা চিকেন। আর আমি এখানে ভয়েস দিচ্ছি, চলে এসছে আমার পমপম, তোমাদের সকলের প্রিয় পমপম। দেখেছো গলার ঝুমঝুমির আওয়াজ পাচ্ছ তোমরা? তো আমরা কিন্তু এখান থেকে 4টে রোল নিয়েছিলাম, 4টেই চিকেন রোল নিয়েছিলাম, মাত্র 25 টাকা করে নিয়েছিল। 4টে রোলের দাম 100 টাকা। আর ওনার ব্যবহারও খুব ভালো, যথেষ্ট হাসি খুশি সহ সবাইকে এরকমভাবে দিচ্ছে। এমন না যে মুখ গম্ভীর হয়ে আছে। একটা দোকানদার মুখ গম্ভীর হয়ে থাকে না, ভালো লাগে না সেই দোকান থেকে খাবার খেতে। তো যাই হোক, কিন্তু টেস্টটাও খুব ভালো, এরকম না যে পয়সা কম বলে টেস্ট খারাপ কি কিছু, একদম না। আমি এই দোকানেরও আগে অনেকবার খেয়েছি, আর আগেও আমার ভিডিও আছে, তোমরা যারা দেখেছো তারা নিশ্চয়ই জানো যে আগেও আমার এই একই দোকানের ভিডিও পোস্ট করা আছে। আজকে অনেক কিছু খেয়েছিলাম, বিশ্বাস করো, খেয়ে খেয়ে না পেটটা আইঢাই করছে। দেখো, আমরা 4টে চিকেন রোল নিয়েছি, আর এটা হচ্ছে আমার আজকের লুক। কেমন হয়েছে অবশ্যই জানিও। এটা হচ্ছে ভুলুর ঘুগনি, যেটা আমাদের কালোপুর বাজারে আছে। উনি কিন্তু এরকম একটা মাটির ভাঁড়ের মধ্যে করে ঘুগনি পরিবেশন করছিল, আর এতটাই গরম তার জন্য উনি এরকম পেপার দিয়েছিল। কিন্তু তোমাদের দাদাভাই সুন্দরভাবে ধরেছিল, কিন্তু আমার ধরতে অসুবিধা হচ্ছিল, গরম লাগছিল হাতে, প্রচণ্ড গরম। খেতেও ততটাই ভালো যতটা দেখতে সুন্দর। তো এখান থেকে নিয়ে নিয়েছিলাম কিছু চপ, মানে ওই ডিমের চপ, এটা সেটা আর কি। তো হাজার জিনিস কেনার পরে লাস্টে হয়ে গেছে পেটের সমস্যা, কী আর করা যাবে। তো এই দেখো, প্রথমে আমরা একটা চপ নিয়েছিলাম, তারপরে আবার মনে হলো যে বাড়িতে পুচকে বাচ্চাগুলো আছে, বিশেষ করে পমগুলো, তো আবার একটা ডিমের চপ ওদের জন্য আলাদা করে নেওয়া হলো। পুরোটা দেবো না, তোমরা নিশ্চিন্তে থাকতে পারো, কারণ আমিও জানি যে ওদের এই সমস্ত খাবার ঠিক না। দেখো, বনগাঁয় কিন্তু ঠিকঠাকভাবে পুজো হচ্ছে, আর এত কিছু খাওয়ার পরে মনে হলো যে একটু পেটটাকে ঠান্ডা করার দরকার, তাই নিয়ে নিলাম একটা লিমকা। কারণ পেটটার কথা তো চিন্তা করতে হবে, তাই না? কারণ এত উল্টো পাল্টা খেলে পেট তো ক্লান্ত হয়ে যাবেই, তাই পেটকে ঠান্ডা করার জন্য একটা লাস্ট লিমকা নিয়ে নিয়েছিলাম। নিয়ে চলে এসেছিলাম বাড়িতে, কারণ বাড়ির যে মাতব্বরগুলো আছে নিশ্চয়ই রাগ করে আছে। তো আমি যেটা বললাম সেটাই সত্যি, দেখেছো রাগ করে কেমন মুখ হাঁড়ি করে সাইড হয়ে বসে আছে। তোমরাই দেখো কেমন করে রাগ করে মুখ ঘুরে বসে আছে। আর ও লেগেছে, মানে তোমাদের দাদাভাই লেগেছে ওদের রাগ ভাঙাতে। দেখো, ওকে কোলে নিয়েছে বলে পম বর ও কি মেরে দেখছে। এদের সম্পর্ক ওরাই জানে, আমরা কিন্তু বুঝি না। তো যাই হোক, দেখতে থাকো। আর পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। একটু ঠান্ডা লেগেছে, প্রবলেম হচ্ছে কথা বলতে। সত্যি কথা বলতে আমি প্রচণ্ড ক্লান্ত, এত ঘোরার পরে শরীর পুরো ক্লান্ত হয়ে গেছে। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবে, আর যদি ফলো না করে থাকো প্লিজ ফলো করে দেবে। আজকের মতো টাটা।